আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ভিডিও দেখে বুঝতে পারতেছেন যে আমরা কোথায় আছি। আমরা আছি আজকে বোবার বিরিয়ানি। এটা হচ্ছে মোহাম্মদপুর বিহারি ক্যাম্প। সবাই এটা চিনেন। আজকে অনেকদিন পর আবার বোবার বিরিয়ানি খেতে আসছি। আর এই যে লোকটাকে দেখতে পেলেন, উনি হচ্ছে মূলত বোবা। উনার নামেই এই দোকানটা আজকে বোবার বিরিয়ানি। মূলত এটার নাম হচ্ছে ফাইজানে মদিনা। আর দেখতে পাচ্ছেন তাদের দোকানের ঠিক পাশেই তারা রান্না করতেছে এবং লার্কি দিয়ে রান্না করতেছে। যেই কারণে বোবার বিরিয়ানি স্বাদ ভালো হয়। ইনি হচ্ছে বোবা, কথা বলতে পারে না, কানেও হয়তো মনে হয় শোনে না। এর জন্য ওনার নামেই, উনি অনেক বছর ধরে এখানে আছে, ওনার নামেই এই দোকানের নাম। তো আমরা আজকে নল্লি পাইনি বেশি, একটা নল্লি পেয়েছি। তবে আপনারা দুপুরে গেলে নল্লি পাবেন। এটার ঠিকানা এটা হচ্ছে বিহারি ক্যাম্পের যে মেন গেটটা আছে, ওখান দিয়ে ঢুকলেই একটু সামনে গেলে যে কাউকে জিজ্ঞেস করলেই বোবার বিরিয়ানি কোনটা বা জায়গাটা কোথায় দেখাই দিবে। তো এই যে আমাদের খাবার চলে আসছে, এখন আমরা খাবো। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা স্পেশালটা নিয়েছি। এটার প্রাইস হচ্ছে 140 টাকা। আর ওনারা ননলি একটু ছোট যেগুলো এগুলো বিক্রি করে 50 টাকা করে, আর একটু বড় সাইজেরগুলো বিক্রি করে 100 টাকা। কিন্তু আমাদেরকে আজকে যে নল্লিগুলো দিয়েছে এগুলোর প্রাইস রাখেনি, কারণ নল্লিগুলো ছোট ছিল এবং ভাঙা ছিল, ওরকম ভিতরে কিছু ছিল না। তো আমি এখন মাংসটা মেখে নিচ্ছি, সাথে একটু শশা নিয়ে নিচ্ছি। এই হচ্ছে কাঁচামরিচ। আর বোবার বিরিয়ানি কারা কারা খেয়েছেন কমেন্টস করে জানাবেন। আশা করি ঢাকা শহরের প্রায় অনেকেই বোবার বিরিয়ানি খেয়েছে বা অন্তত নামটা শুনেছে। তো আজকে অনেক দিন পরে আবার খেতে আসলাম। মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। এর আগের বার যেরকম স্বাদ পেয়েছিলাম এবারও সেম স্বাদই পেয়েছি। তো ওনাদের এখানে আসলে আপনারা আরও অনেকগুলো খাবার আছে, সেগুলো খেতে পারবেন। তবে ওনাদের এই কাচ্চিটাই এখানে সবচেয়ে বেশি চলে। আর স্পেশালে 3 পিসের মতো মাংস থাকে। আমার 2টা বড় এবং একটা ছোট মাংস ছিল, সাথে এক টুকরা আলু থাকে। তো আমি আমার খাবারটা খাচ্ছি। পাশে যারা ছিল তাদেরকে জিজ্ঞেস করলাম যে কীরকম লেগেছে, ওরাও বলল ভালো। তো ওদের রিভিউ প্লাস আমার রিভিউ সব কিছু মিলে আমি এখানে ওদেরকে দিব হচ্ছে 8 8 দেওয়া যায়। আর এর আগে যে বার যখন খেয়েছিলাম ওইটা ওদের কাছে আরও বেশি ভালো লেগেছে। এবার এটা একটু কম ভালো লেগেছে, এর জন্য এভারেজ 8 দেওয়া হয়েছে। এই যে ফাইজানে মদিনা বিরিয়ানি, তাদের খাবারের লিস্ট আপনারা পজ করে দামটা দেখে নেবেন। ফাইজানে মদিনা বিরিয়ানি হাউস, কিন্তু সবাই বোবা বোবা বলে দেখে এই দোকানের নাম হয়ে গেছে বোবার বিরিয়ানি। এই হচ্ছে তাদের বোরহানিটাও মোটামুটি ভালো। তো ফাইজানে মদিনা বিহারি ক্যাম্পে থেকে খেয়ে আমরা এখন চলে আসছি সলিমুল্লাহ রোড। আর সলিমুল্লাহ রোডের অনেকগুলা খাবার আছে, একটা একটা করে দেখাবো। তো প্রথমে নওশাদের স্যুপটা নিয়ে নিলাম। আর সলিমুল্লাহ রোডে আসবেন আর নওশাদের স্যুপ খাবেন না তা তো হতে পারে না। অনেক ভালো একটা স্যুপ, সবাই বলে আর কি। আমি ফার্স্ট টাইম ট্রাই করব। এটাই হচ্ছে নওশাদ স্যুপের মেইন যেই মশালা, মেইন যেই টেস্ট বারটা চেঞ্জ করে এই বোম্বাই মরিচের এই চাটনিটা। এটা হচ্ছে নাগা সস, মানে লিকুইড টাইপের একটা। এটা মিক্স না করলে ভাল লাগবে না, একদম গরম গরম আমি খাচ্ছি। ফার্স্ট টাইম খেয়েছি, ফার্স্ট টাইম হিসাবে আমার কাছে এভারেজ ভালোই লেগেছে। আমি এটাকে মার্ক যদি করি 8.5 দিব। আপনাদের কার কাছে কীরকম লাগে আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর দেখতে পাচ্ছেন প্রচুর চিকেন থাকে। 60 টাকায় এই মানের স্যুপ ঢাকা শহরে অন্য কোথাও আমি এখনও খাইনি। ঢাকা শহরে যে স্যুপগুলো হয় ওগুলো বেশিরভাগই চিকেন কিমা করা থাকে। তো নওশাদ স্যুপ খেয়ে চলে আসছিলাম সেলিম কাবাব ঘরে। দেখতে পাচ্ছেন তাদের এটা হচ্ছে তাদের পুরান দোকানটা। এটার অপর সাইডে আরেকটা আছে, সেটা হচ্ছে তাদের নতুন। তো এই হচ্ছে সেলিম কাবাব ঘরে আইটেমগুলো।
সেলিম কাবাব ঘরে কে কি আইটেম খেয়েছেন বা কে কোন কাবাবটা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর কার কাছে কোনটা বেশি ভালো লাগে সেটাও জানাবেন। তো আমরা এখন তাদের মেনু কার্ডটা দেখে ফেলি। এই হচ্ছে সেলিম কাবাব ঘরের দাম। আপনারা একটু পজ করে দেখে নেবেন দামগুলো যদি কেউ দেখতে চান। এখানে কোল্ড ড্রিঙ্কস রাখা। তো আমরা মগজ নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি লুচি। লুচিটা একটু তেল ছিল, স্বাভাবিক তেল থাকবেই। আর মগজটা আমার কাছে অনেক ভালো লেগেছে, একদম একটা ফ্লেভার ছিল। ফ্লেভারের মগজ আসলে সচরাচর ঢাকা শহরে কমই পাওয়া যায়। সাথে এই সালাডটা অসাধারণ কম্বিনেশন, দেখতে পাচ্ছেন। ঢাকা শহরে যেই মগজগুলো দেয় ওগুলো একদম মশলা এত বেশি দেয় যে মগজের ফ্লেভারের চেয়ে মশলার ফ্লেভারই বেশি লাগে। তো দেখতেই পাচ্ছেন আমার কাছে কতটা ভালো লেগেছে, আমি তখনই থামস আপ দিয়ে দিয়েছি। আর মগজ না হইলে ভাল লাগে না, অতিরিক্ত মশলা হইলে এটা খাইতেও খারাপ লাগে। এই সালাদ এবং চাটনিটা এটা খুবই ভালো, এটার সাথে মিক্স করে খেতে আরও বেশি ভালো লাগে। তো সেলিম কাবাবঘর সলিমুল্লাহ রোডের খুবই পুরানো একটা দোকান। এখানে আসলে আমি তো অন্যগুলো কিছু খাই নাই, খাইছি শুধু তাদের মজক। আমার কাছে এভারেজ 9 দেওয়ার মতো। খেয়ে চলে আসলাম হাবিবি মিষ্টির দোকান। এখানে এটা হচ্ছে সেলিম কাবাব ঘরের ঠিক পাশেই নতুন যে দোকানটা ওটার সাথে। তাদের প্রচুর মিষ্টির আইটেম, কিন্তু দাম অনেক অনেক বেশি। 900 টাকা 1000 টাকা কেজি, দেখতে পাচ্ছেন আপনারা। একটু পোস্ট করে দামগুলো দেখে নেবেন। তো আমরা এখন মিষ্টি খাবো। এই যে মিষ্টি, এই মিষ্টিটার নাম কি আমি বলবো না, আপনারা কমেন্টস করে জানাবেন যে এই মিষ্টিটার নাম কি। দেখি আপনারা বলতে পারেন কি না। এখন এটা খাবো, এটা খেয়ে আমি বলবো যে আসলে কীরকম লেগেছে। আসলে মিষ্টি আমি কম খাই, আপনারা নামটা বুঝে ফেলেছেন, তারপরও আমি এটার রিভিউ দিচ্ছি। এটা আমার কাছে অ্যাভারেজ লেগেছে, আমার কাছে আহামরি ওরকম ভালো লাগেনি। আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে, 6-7 এরকম দেওয়া যেতে পারে। এইটা এটা কি নাম এটা আপনারা কমেন্টস করে জানাবেন, নামটা আমি বলবো না। এখন এই মিষ্টিটা খাবো, খেয়ে বলবো যে কীরকম। আসলে ওনাদের মিষ্টিগুলা দেখতে সুন্দর, কিন্তু আমার কাছে আহামরি অত ভালো লাগে নাই। আমার কাছে এটা ওই যে 6-7 দেওয়ার মতোই। আমার কাছে কেন জানি মানে ভালো লাগলো না, বুঝতেছি না। ওরা বলছে মোটামুটি ভালো, কিন্তু আমার কাছে আহামরি কোনো ভালো লাগে নাই। চলে আসছি মনা মামার হালিমে, হালিম অ্যান্ড স্যুপ। আজকে স্যুপটা খাওয়া হয় নাই, মনা মামার দোকান থেকে আজকে আমরা হালিম নিয়েছি। তো এত লোড ছিল যে ওখানে বৈশা খাওয়ার মতো সময় ছিল না, বা ওইখানে বৈশা যে খাবো ওই অবস্থাও ছিল না। দেখতে পাচ্ছেন মামার হালিমের যে কালারটা। এখানে 400 টাকার হালিম দিয়েছে। মনা মামা আমি আসার সময় আমাকে বলতেছিল যে এই আমাদের স্যুপটা খেয়ে দেখবেন। তো নেক্সটে কোনো দিন গেলে, সলিমুল্লাহ রোড গেলে অবশ্যই তাদের স্যুপটা ট্রাই করব। এই হালিমের অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে কোয়েল পাখির ডিম, যেটা ঢাকা শহরে অন্য কোথাও আর দেয় না। এখানে আমি দেখলাম যে কোয়েল পাখি ডিম দিচ্ছে হালিমের ভিতর। আর এই হচ্ছে মনা মামার দোকানটা। তো আমরা এখন প্যাকেজিং করে বাসায় চলে আসব, বাকি কথা হবে বাসায় গিয়ে। আপনারা তো দেখছেনই যে মনা মামার হালিম ওখানে আমরা সময় স্বল্পতার কারণে খেতে পারি নাই, এই জন্য বাসায় নিয়ে আসছি। এখনও মোটামুটি গরম আছে। তো এখন বাটিতে নিয়ে খেয়ে আপনাদের বলবো যে আসলে মনা মামার হালিমটা কীরকম। কারণ আজকে আমরা অনেকগুলো ভিডিও করেছি, এক ভিডিওতে মোটামুটি মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের বেশিরভাগ খাবারগুলোই, যে বিখ্যাত খাবারগুলো দেখিয়ে ফেলেছি। তো আমরা এখন এটা বাড়িতে নিব, নিয়ে খেয়ে আপনাদের বলবো আসলে এটা কীরকম। এই যে মনা মামার হালিম নিয়ে নিয়েছি। প্রথমে একটু খাই, খালি খাই। বিসমিল্লাহ। আচারে একটা ফ্লেভার আছে। মনা মামার হালিমে কিন্তু ডিম দেওয়া হয়, এটা কোয়েল পাখির ডিম। এখন এই ডিম দিয়ে একটু খেয়ে দেখি কীরকম। ভালো, ইউনিক আছে একটু। এবার একটু মাংসটা খাই।
খুবই ভালো একটা হালিম। এটা সবাই বলে আর কি অনেক বেস্ট, অনেক সিরিয়াল। সলিমুল্লাহ রোডে মনা মামার হালিম আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কার কাছে কীরকম লাগে কমেন্টস করে জানাবেন। আর মনা মামার হালিম আমার কাছে এভারেজ ভালোই লেগেছে, 8 পাওয়ার মতো। একটা আচারি ফ্লেভার আছে, সাথে ইউনিক, সেটা হচ্ছে কোয়েল পাখির ডিম দেয়। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগতেছে। তো সবাই আমার পেজটা ফলো দিয়ে রাখবেন এবং লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।